বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে যখনই মধ্যপ্রাচ্যের নাম ওঠে তখনই আমেরিকা ইসরায়েলি ঐক্য বনাম ইরানের ছায়াযুদ্ধের এক চেনা সমীকরণ আমাদের চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু 2026 সালের এই জুলাই মাসে দাঁড়িয়ে তেহরানের রাজপথে যে নজিরবিহীন ইতিহাসের সাক্ষী থাকলো তা গ্লোবাল জিও পলিটিক্স বা ভূ রাজনীতির সমস্ত চেনা ব্যাকরণকে উলটপালট করে দিয়েছে। 2026-এর 28শে ফেব্রুয়ারি আমেরিকা আর ইসরায়েলি যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির নির্মম হত্যাকাণ্ডের পর গোটা মধ্যপ্রাচ্য এক ভয়ঙ্কর যুদ্ধের বারুদকুণ্ডে পরিণত হয়েছিল। সেই যুদ্ধের আবহেই তেহরানের বুক চিরে যখন আধুনিক ইতিহাসের বৃহত্তম জনসংযোগের মাধ্যমে খামেনির শেষ যাত্রা সম্পন্ন হচ্ছিল, ঠিক তখনই ভারতের একটি কূটনৈতিক পদক্ষেপ ওয়াশিংটন এবং তেল আভিভের নীতি নির্ধারকদের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। তেহরানে নিযুক্ত ইরানের দূতাবাস থেকে এক্স হ্যান্ডেলে ভারতের উদ্দেশ্যে যে দীর্ঘ এবং আবেগঘন ধন্যবাদ বার্তা পাঠানো হলো তা কেবল একটি শোকসভার সৌজন্যমূলক আদান প্রদান নয়, এটি আসলে এক অত্যন্ত কঠোর, দূরদর্শী আর সময়োপযোগী ভূ রাজনৈতিক বার্তা, যা বুঝিয়ে দিচ্ছে যে পশ্চিমা দেশের তৈরি করা কোনো নিষেধাজ্ঞার বেড়াচাল দিয়ে নয়াদিল্লি আর তেহরানের ঐতিহাসিক কক্ষকে আর বেঁধে রাখা সম্ভব নয়। ইরান অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছে যে ভারত সরকার এবং সে দেশের আম জনতা বিপদের দিনে যেভাবে তাদের পাশে এসে দাঁড়িয়েছে তা এই ইসলামিক প্রজাতন্ত্র কোনোদিনও ভুলবে না, এবং একইভাবে তারা আগামী দিনে দুদেশের মৈত্রীর এক মজবুত ভিত্তিপ্রস্তর হিসাবে বিষয়টাকে দেখছে। এই ঘটনায় ভূ রাজনৈতিক গভীরতা বুঝতে গেলে আমাদের তেহরানের এই শেষ যাত্রা দৃশ্যপট এবং ভারতের প্রতিনিধি দলের কাঠামোর দিকে আরও একবার তাকাতে হবে। ভারত সরকার কিন্তু কোনো সাধারণ বা দায়সারা গোছের লোক সেখানে পাঠায়নি। ভারতের অফিসিয়াল হাই লেভেল ডেলিগেশনে ছিলেন বিহারের রাজ্যপাল তথা ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসাই এবং কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। এই দলটি নির্বাচনে ভারতের এক চরম কূটনৈতিক চাতুর্য প্রদর্শন দেখা গিয়েছে। একদিকে যেমন একজন ঝানু সামরিক ব্যক্তিত্ব এবং মুসলিম মুখকে পাঠিয়ে ইরানকে বার্তা দেওয়া হয়েছে, অন্যদিকে তেমনই একজন কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠিয়ে নরেন্দ্র মোদী সরকার বুঝিয়ে দিয়েছেন যে এই সফর সম্পূর্ণ রাষ্ট্রীয় স্তরের এক সচেতন সিদ্ধান্ত। এখানেই শেষ নয়, ভারতের এই সমবেদনা জ্ঞাপনের তালিকায় কোনো দলীয় বা ধর্মীয় প্রাচীর ছিল না। কংগ্রেস নেতা সলমান খুরশিদ, জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি প্রধান মেহবুবা মুফতির পাশাপাশি ভারতের শিখ, হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান সম্প্রদায়ের শীর্ষ ধর্মীয় নেতারাও তেহরানে গিয়ে খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ভারতের এই অল ফেইথ বা সর্বধর্মীয় সংহতি আন্তর্জাতিক মঞ্চে আমেরিকার এই বয়ানকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়েছে, যেখানে ইরানকে একঘরে এবং চরমপন্থী এক রাষ্ট্র হিসাবে দেখানোর চেষ্টা করা হয়। ভারত বিশ্বকে দেখালো যে ভূ রাজনৈতিক স্বার্থ আর সাংস্কৃতিক টান কোনো নির্দিষ্ট ব্লকের তাবেদারিতে ভারত অন্তত চলে না, বা তারা তাবেদারি করে চলে না। ইরানের দূতাবাস তাদের বার্তায় যে বন্ধুত্ব, সহানুভূতি এবং আন্তরিক শ্রদ্ধার কথা বলেছে তার নেপথ্যে রয়েছে ওয়াশিংটনের প্রতি এক প্রচ্ছন্ন চপেটাঘাত। আমেরিকা এবং ইসরায়েল যখন ভেবেছিল যে খামেনিকে সপরিবারে হত্যা করে তারা ইরানের শাসন ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেবে, বিশ্বমঞ্চে তাদের একাকী করে তুলবে, তখন ভারতের মতো 1.4 বিলিয়ন বা 140 কোটি জনসংখ্যার এক উদীয়মান পরাশক্তি তেহরানের শোকযাত্রায় সামিল হয়ে পশ্চিমাদের সেই পরিকল্পনাকেই ভেস্তে দিল। ইরানের ইতিহাসে আধুনিক কালের বৃহত্তর এই জনসমাবেশে যেভাবে লাখ লাখ মানুষ কালো পোশাকে সেখানে গিয়েছিলেন, তেহরানের রাস্তা একেবারে স্তব্ধ করে দিয়েছিলেন, তাই এমনিতেই সরকারের প্রতি তাদের গভীর জনসমর্থনকে স্পষ্ট করে। আর তার উপর ভারতের রাজনৈতিক নেতা, সাংসদ, বুদ্ধিজীবী, সমস্ত ধর্মের প্রতিনিধিদের সেই উপস্থিতি ইরানের বর্তমান সরকারকে একটা বড় মন্ত্র পৌঁছে দিল এবং একটা আন্তর্জাতিক বৈধতা বা লেজিটিমেসি এনে দিল। তেহরান খুব ভালো করে জানে যে ভারত আজ শুধু দক্ষিণ এশিয়ার কোনো আঞ্চলিক শক্তি নয়, গ্লোবাল সাউথ বা প্রাচ্যের দেশগুলোর নেতৃত্বে রাশ এখন দিল্লির হাতে। ফলে ভারতের কাছ থেকে এই ধরনের সমর্থন পাওয়া মানে ওয়াশিংটনের সেই অ্যাক্সেস অফ ইভিল বা শয়তানের অক্ষের তত্ত্বকে আন্তর্জাতিক কূটনীতির ডাস্টবিনে ছুঁড়ে ফেলা।
বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যাবে ভারত এবং ইরানের এই সম্পর্কের সুতো আজ বা কালকের নয়। এর পিছনে রয়েছে হাজার বছরের পুরনো রেশম পথ, সিল্ক রুটের সাংস্কৃতিক মেলবন্ধন। কিন্তু আধুনিক যুগে এসে এই সম্পর্কের চালিকা শক্তি হয়ে উঠেছে সম্পূর্ণ ভূ রাজনৈতিক আর কৌশলগত স্বার্থ। ভারতের জন্য ইরান হলো মধ্যপ্রাচ্য আর সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়া প্রবেশের একমাত্র বিকল্প দরজা। কারণ পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ভারত কোনোদিনও আফগানিস্তান বা রাশিয়ার দিকে এগোতে পারবে না। ইরানের চাবাহার বন্দর ভারতের নিজস্ব অর্থায়নে এবং পুঁজিতে তৈরি হয়েছে, যা ভারতের জন্য একটা অত্যন্ত সংবেদনশীল স্ট্র্যাটেজিক অ্যাসেট। চাবাহার বন্দরের মাধ্যমে ভারত সরাসরি আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডর বা আইএনএসটিসির সঙ্গে যুক্ত হতে চায়, যা চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের বিরুদ্ধে ভারতের এক মোক্ষম চাল। এখন খামেনির মৃত্যুর পর ইরানে যদি চরম রাজনৈতিক অস্থিরতা তৈরি হতো বা ভারতের সঙ্গে সম্পর্কের পারদ নেমে যেত, তবে চাবাহার প্রকল্প সহ ভারতের কোটি কোটি টাকার বিনিয়োগ সম্পূর্ণ বিষ বা জলে চলে যেত। মোদী সরকার তাই অত্যন্ত বাস্তববাদী বা একেবারে রিয়েল পলিটিক্স কূটনীতির পরিচয় দিয়ে দ্রুত তেহরানের নতুন ব্যবস্থার সাথে একেবারে বোঝাপড়া পাকা করে নিল। তবে এই পুরো কূটনৈতিক চালের মধ্যে ভারতের জন্য একটা মস্ত ব্যালেন্সিং অ্যাক্ট বা দড়ি টানাটানির ওপরে হাঁটার একটা চ্যালেঞ্জ রয়েছে। ভারতের সঙ্গে আমেরিকার কৌশলগত সম্পর্ক আজ এক অন্য উচ্চতায়। স্কোয়াড জোট বা কোয়াড জোট থেকে শুরু করে বিভিন্ন যে বৈঠকগুলো রয়েছে বা I2U সব জায়গাতেই ভারত এবং আমেরিকা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। অন্যদিকে গত কয়েক বছরে ভারতের সঙ্গে ইসরায়েলের সামরিক আর প্রযুক্তিগত সম্পর্ক এতটাই গভীর হয়েছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রকাশ্যে ভারতের সমর্থনকে নিজেদের সক্রিয় শক্তির উৎস হিসাবে দাবি করেছেন। এই রকম এক পরিস্থিতিতে দাঁড়িয়ে যে খামেনি আমেরিকা ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন, তার শেষকৃত্যে ভারতের উচ্চপদস্থ কর্তাদের অংশগ্রহণ ওয়াশিংটন আর তেল আভিভকে যে তীব্র অস্বস্তিতে ফেলেছে তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভারত এখানে নিজেদের স্ট্র্যাটেজিক যে অটোনমি বা স্বাধীন বিদেশ নীতির একটা চরম শক্তির নিদর্শন দিয়েছে। নয়াদিল্লি আমেরিকাকে স্পষ্ট বুঝিয়ে দিল, চীনের বিরুদ্ধে লড়াইয়ে ভারত যেমন ওয়াশিংটনের অংশীদার, ঠিক তেমনই নিজেদের জ্বালানি নিরাপত্তা, মধ্য এশিয়ায় বাণিজ্যের স্বার্থে ইরানের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা ভারতের নিজস্ব সার্বভৌম অধিকার। ভারত কোনো দেশের আশ্রিত রাজ্য বা স্যাটেলাইট স্টেট নয় যে আমেরিকার কথায় নিজেদের পুরনো বন্ধুদের হাত ছেড়ে দেবে। ইরানের অভ্যন্তরীণ রাজনীতির দিকে তাকালে বোঝা যায়, খামেনির মৃত্যুর পর সেদেশের যে থিওক্রাসি বা ধর্মীয় শাসক দল এক চরম অস্তিত্বের সংকটে ভুগছিল। খামেনির পতাকা জড়ানো কফিন যখন তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে 12 ঘন্টার এক দীর্ঘ যাত্রার দিকে এগোচ্ছিল, তখন সরকারের মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের এই আবেগকে ব্যবহার করে নিজেদের ক্ষমতার ভিতকে আরও শক্তিশালী করা। তেহরানের রেভলিউশনারি গার্ডের জেনারেল হাসান শাহজাদা যেভাবে পুরো প্রক্রিয়া তদারকি করলেন, ইমাম রেজার মাজার মশহাদে খামেনি দাফনের দিন পর্যন্ত যেভাবে গোটা দেশে লকডাউন বা রাষ্ট্রীয় শোক জারি করে রাখলেন, তা প্রমাণ করে ইরান এই মৃত্যুকে এক নতুন জাতীয়তাবাদী জাগরণের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।